আমি দেবজ্যোতি রায় অঙ্কন। আমরা এসেছি আলু খেতে, দেখতেই পাচ্ছেন আলু। এখানে আমাদের আলু ক্ষেতের নিড়ানি করা হচ্ছে, দেখুন এই যে দেশি। আর কয়েকদিন পরে আমাদের এখানে যৌথ চাষ করা হবে, যেমন ভুট্টা আর আলু এইখানে মাছ দিয়ে। আপনাদের দেখাতে চেষ্টা করব। আর আমাদের জমিগুলোতে আমরা ভুট্টা চাষ লাগিয়েছি, এই যে পাশের জমিগুলোতে দেখুন। আরও এগুলা আর 1 মাসের মধ্যেই সবুজ শ্যামল হয়ে যাবে। এগুলা লাগানোর 15 কি 16 দিন হয়েছে, আর আমাদের আলু ক্ষেতেরও 15 দিন হয়েছে। আর আপনারা দেখতে পারবেন এইখানে এগুলো সব সবুজে শ্যামল হয়ে যাবে, মানে সবুজ হয়ে যাবে গোটাল আমাদের। মানে শীতকাল চলেছে, আপনারা শীতকালীন সবজি বেশি করে খাবেন। আর আপনাদের বাড়িতে আনাচে কানাচে যেগুলোতে ফাঁকা আছে ওগুলোতে শাকসবজি লাগাবেন, এবং শাকসবজি রান্না করে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আর নিজের হাতের শাকসবজি মজাই আলাদা। আর বন্ধুরা, আমি এই আলু খেতে একটি ভিডিও করেছিলাম, যে 1 মাস পরে আসে আপনাদের দেখাবো যে আমাদের ভুট্টা ক্ষেতটা সবুজে শ্যামল হয়ে গেছে। আর আমি বলেছিলাম যে এখানে আমরা দ্বৈত চাষ করবো, যখন ভুট্টা লাগিয়েছি, এই যে ভুট্টা। আর এই ভুট্টা ক্ষেতের চেহারাটা বর্তমানে ভালো নাই, কিন্তু আলু ওখরানোর পরে যখন এগুলাকে আমরা নিড়ানি দিব, সার প্রয়োগ করব, জল দিব, তখন এগুলো আবার অনেক সুন্দর হয়, ভালো হয়। এইরকম ভুট্টার চেহারা নিবে আর কি। আর আমি এই যে এইগুলো আলু, আমি একটা আলু উঠাবো। এটা হচ্ছে আমাদের দেশি আলু, এটা বাজারজাত করবো আমরা, অথবা এই যে হিমাগেরাও রাখতে পারি। যাই হোক, আমি একটু অখরে দেখি। এই দেখুন বন্ধুরা, আলু কিন্তু ভালো হয়েছে। এই যে এটা আমাদের দেশি আলু, তো ভালো হয়েছে। দেখুন কতগুলো আলু ধরেছে। আরও এখানে তো আছে, এই দেখুন, এই যে আছে, এইখানে আরও আছে ভিতরে, এই যে অনেকগুলো আলু হয়েছে। দেখুন এই যে, একটু গুনে দেখো কয় টাকা আলু। গুনে দেখবো, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 18 এই যে 19, আর একটা আছে হয়তো 20টা করে আলু ধরবে। আচ্ছা, সময় হলে 20টা করে আলু ধরবে। তো বন্ধুরা, আমরা দেখলাম দেবজ্যোতি রায় অঙ্কন, আমার ভাতিজা, যে 1 মাস আগে আমরা এই জায়গাটা আমরা দেখেছিলাম যে পুরোটাই এখন সবুজে শ্যামলে ঘেরা একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভুট্টা ক্ষেতের এবং যে আকার, সেই আকার অনুযায়ী এই যে আলু ক্ষেতের যে ভুট্টা গাছগুলো, এগুলো একবারেই জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। তবে যখন আমরা এই আলুটা তুলে ফেলবো, তখন জলসেচ, নিড়ানি এবং নিয়মিত সার প্রয়োগের মধ্য দিয়ে এটাও আবার সেই সতেজ এবং পরিপূর্ণ আকার ধারণ করবে। তো আমরা দেখতে পারলাম যে এখানে প্রায় একটি গাছে একটি আলু লাগিয়ে সেখানে আলু ধরেছে 18 থেকে 20টি আলু। এরকম যদি আমরা আমাদের বাড়ির আনাচে কানাচে, আমি বারংবার বলি যে কথাটি, সেটি যদি আমরা লাগাই, তাহলে কিন্তু আমাদের নিজস্ব খাওয়ার যে সবজি বা ফসলাদি শস্য, সেগুলো কিন্তু আমরা পরিপূর্ণ হতে পারবো। তাই আমরা অহেতুক কোনো প্রকার জমি ফেলে না রেখে আমরা আবাদ করব। কোনো একটি উদ্ভিদ, অর্থাৎ গাছ অথবা শস্য দানা আমরা সেখানে বপন করব বা রোপণ করব। বীজ বপন এবং চারা রোপণের মধ্য দিয়ে আমাদের যে খাদ্যের যে ঘাটতি বা চাহিদা, সেটা আমরা পূরণ করবো। আর বিশেষ করে এই শীতকালে যদি আমরা গ্রামে থেকে, কৃষক ফ্যামিলিতে থেকে যদি আমরা এরকম বাড়ির আনাচে কানাচে বা নিজের খাদ্যটুকু, সবজিগুলো যদি আমরা পূরণ করতে না পারি বা মেকআপ দিতে না পারি, তাহলে এটা ব্যর্থতা। সেজন্য আমরা লাগিয়েছি বিভিন্ন ধরনের শাকসবজি। আমরা ওলকপি দেখতে পেলাম, এই যে ওলকপি আমরা তুলেছি, এবং ওলকপি থেকে শুরু করে সিম, লাউ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মূলা, গাজর সহ যাবতীয় আমরা এখানে ফসলাদি আমরা লাগিয়েছি শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য। আর এগুলো মূলত বাজারজাত অথবা কোল্ড স্টোরেজে হিমাগারে রাখার জন্য। যদি দাম ঠিক থাকে তাহলে বিক্রি হবে, আর দাম ঠিক না হলে এগুলো আমরা পরবর্তীতে লাগানোর জন্য আমরা রেখে দিব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও অন্য জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।